আসসালামু আলাইকুম দর্শক। বিভিন্ন জনে ইদানিং প্রশ্ন করছে গত ২-৩ দিন থেকে কি হচ্ছে ভাই দেশে? কোথায় কি হচ্ছে? নানা রকম কথা বলে। সব কথা আপনাদেরকে বলতে পারছি না। স্পর্শকাতর বিষয়। যেহেতু তথ্য প্রমাণ নেই, সুতরাং আমি বলছি না, কিন্তু আপনারা সবাই জানেন যে কোথায় যেন কি হচ্ছে, কার সাথে কার বিরোধ, কে কি করতে চাচ্ছে, কে কি বলতে চাচ্ছে, একটা চাপা গুঞ্জন গত ২-৩ দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে। যারা দেশের বাইরে আছেন তারা বেশ সানন্দে বলতে পারছেন, কিন্তু দেশের ভেতরে আমরা যারা থাকি তারা কিন্তু বলতে পারছি না। কিন্তু টেলিফোন, ব্যক্তিগত টেলিফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো তো আর বন্ধ রাখা যায় না, ফলে বিভিন্ন জনে জানতে চায়। তো এইরকম যখন নাকি বিভিন্ন জনে জানতে চাচ্ছে, নানা রকম গুঞ্জন, ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। ফলে এই যে গত কয়েকদিন থেকে নানা রকম যে কথাবার্তা হচ্ছে, তার সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে দর্শক। এখানে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে কারা ছিলেন দর্শক, এটা কিন্তু খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে সব উপদেষ্টাকে নিয়ে নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন, আরও অনেক উপদেষ্টা আছেন যাদের সাথে রাজনীতির সংযোগ আছে, যাদেরকে বলা হচ্ছে বিতর্কিত, তারা কিন্তু এই বৈঠকে নেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আরও কারা ছিলেন দেখেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় কোন কোন জায়গায় বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। কথাগুলো কিন্তু আসলে সব ভাষা, ভেতরের কি কথা আমরা কেউ জানি না। আর ভেতরের কি কথা হচ্ছে না হচ্ছে, এই সমস্ত বৈঠক, এইসব আলোচনা যেহেতু খোলাসা করে কিছু বলা হলো না, টু দ্য পয়েন্ট কোনো একটা নির্দিষ্ট বিষয় সামনে আসলো না, সুতরাং এই আলোচনা কিন্তু চলতে থাকবে। তো এখন কি পরিস্থিতি, এটা কি দেশ কি ভালোর দিকে যাচ্ছে, কেন হঠাৎ করে এরকম মোড় ঘুরছে? কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, যেমন করিডোর নিয়ে। এই যে মানবিক করিডোর, সেই করিডোরে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীন, ভারত, কার কী অবস্থান, এগুলো নিয়ে বেশ ভিতরে গুঞ্জন চলছে। চট্টগ্রাম বন্দর নিয়ে গুঞ্জন চলছে। দেশের অভ্যন্তরে এখন প্রধান রাজনৈতিক দল আস্তে আস্তে কিন্তু মাঠেও নামতে শুরু করেছে। নগর ভবন অবরুদ্ধ রাখা, শাহবাগে ছাত্রদলের অবরোধ, এই বিষয়গুলো কিন্তু সরকারকে ভাবাচ্ছে। তাহলে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বা প্রধান উপদেষ্টার একটা দূরত্ব বাড়ল? আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা পর্যায়ে বা দেশের নিরাপত্তা যারা নিয়োজিত আছে, তাদের সাথে কি সরকারের সমন্বয় আছে নাকি নেই? বা সেই নিরাপত্তা জায়গাগুলোতে কি আভ্যন্তরীণ কোনো মতবিরোধ আছে? কয়েকদিন আগে আমরা দেখলাম যে সেনানিবাস সংলগ্ন 1 মাইলের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কোনো সভা সমাবেশ চলবে না। তারপরে দেখলাম যে প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা বহিষ্কৃত সেনা সদস্যদের একটি বিক্ষোভ, সেই বিক্ষোভে আবার সিটিং যারা সেনা কর্মকর্তা তারা যোগ দিয়ে তারা কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও নানা বিষয় নিয়ে সরকারের মেয়াদ, সরকারের স্থিতিশীলতা, নানা বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে এবং খুবই স্পর্শকাতর জায়গায় নানা রকম আলোচনা হচ্ছে বলে জোর গুঞ্জন। দর্শক, আমি আগেই বললাম যে বেশ কিছু টার্ম আপনাদের সামনে আমাকে ব্যবহার করতে হচ্ছে, যাতে
আপনারা বুঝতে পারেন এবং আপনারা নিশ্চয়ই জানছেন। আর আমি যেহেতু আমার কাছে একদম সুনির্দিষ্ট পয়েন্ট নেই এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি এখন পর্যন্ত মিডিয়ায় মুখ খুলেছেন এমন কোনো বক্তব্য নজরে আসেনি, সেই কারণে খোলাসা করে আমি কিন্তু বলতে পারলাম না। আপনারা আকারে ইঙ্গিতে অথবা আমার বডি ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনারা যা ভাবছেন, যা চিন্তা করছেন, আমিও কিন্তু একই রকম ভাবছি বা চিন্তা করছি বা বলার চেষ্টা করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।